সবজির মধ্যে সবথেকে অপছন্দের একটি সবজি হচ্ছে আমার পটল, কিন্তু এই পটলেরই দোরমা যখন রান্না করা হয় মাছের ডিম দিয়ে, এটা আবার আমার খুবই পছন্দের। তাই আজকে রান্না করব পটলের দোরমা মাছের ডিম দিয়ে। মাছের ডিম দিয়ে পটলের দোরমা রান্না করার জন্য প্রথমে মাছের ডিমটা পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আমি ভাজি করে নিয়েছি এবং পটলটার খোসাটাকে চেঁচে ভিতরের শাঁসটা বের করে ওইটার মধ্যে যে ডিমটা ভাজি করেছিলাম সেই পুরটা ভরে এটাকে আমি হালকা আঁচে তেলের মধ্যে ভেজে নিয়েছি পটলটা। এবার যে পটলের মধ্য থেকে আমি যেই শাঁসটা ছাড়িয়ে রেখেছিলাম সেই শাঁসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি আলাদা। ব্লেন্ড করার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা আমি দিয়ে তারপরে এটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি ওই যে শাঁসটাকে ব্লেন্ড করে রেখেছিলাম পটলের সেটা। তারপরে দিয়ে দিলাম 2টা এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলার গুঁড়া, রোস্টের মশলার গুঁড়া, এগুলি দিয়ে কিছুক্ষণ ভাজি করে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, কাঁচামরিচ, আস্ত 2টা কাঁচামরিচ দিয়ে এবার এটা যখন একটু গরম হয়ে আসবে ভেজে রাখা পুর দেওয়া পটলগুলি, ডিমের পুর দেওয়া পটলগুলি আমি এটার মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এই তো সবগুলি পটল আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। পটলগুলি দেওয়ার পরে আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দিব এবং এর মধ্যে সর্বশেষ আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমার পটলটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এই তো আমার আজকের রেসিপি পটলের দোরমা হয়ে গিয়েছে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।